হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেইলি এন্টারটেইনমেন্ট। বন্ধুরা, নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি অসাধারণ একটা চাল কুমড়ার পাতার রেসিপি নিয়ে। এটা না খেলে বুঝতেই পারবে না যে কত মজার। বন্ধুরা, সবাই জানো যে আমার নিচে একটা চাল কুমড়ার ক্ষেত আছে, সেখানে বিভিন্ন সবজি আছে। সেখান থেকেই আমি মূলত তুলে এনেছি এই ডগাটা। কে যেন ভেঙে রেখে গিয়েছিল, গতকাল রাত্রে কর্তাবাবু উঠে আসার সময় নিয়ে এসেছে। ভাবলাম কি করি, তাই আজকে এই অসাধারণ রেসিপিটা তৈরি করে ফেললাম, আর মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তার আগে যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো। বন্ধুরা, যে নতুন রেসিপি আমি করতে যাচ্ছি, আমার মনে হয় না ইউটিউবে কেউ আগে করেছে এটা। আজকে সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে ডিমপাতুরি। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। তাতে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি, তার সঙ্গে অ্যাড করেছি পেঁয়াজের পেস্ট 1 চামচ, হাফ চামচ রসুন পেস্ট, হাফ চামচ জিরা পেস্ট, আর খুবই সামান্য আদা পেস্ট। সামান্য জলের ছিটা দিয়ে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে, তা না হলে পুড়ে যাওয়ার ভয় আছে। একদিকে মশলা কষানো হচ্ছে, আরেকদিকে সিদ্ধ করা একটা মাঝারি সাইজের আলুর অর্ধেকটা আমি চটকে কড়াইতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, আধ ভাঙা অবস্থায় একটা সিদ্ধ ডিম আমি ভেঙে নিচ্ছি। কিছুটা দানা দানা রয়েছে, একদম পুরো ম্যাশ করার দরকার নেই। এবার পরিমাণ মতো হলুদ এবং লবণ অ্যাড করে দিচ্ছি। কিছুক্ষণ সময়ের জন্য নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আরও কিছু মশলা অ্যাড করে দিচ্ছি, যেমন লাল লঙ্কার গুঁড়ো এবং সামান্য ধনিয়া গুঁড়ো। খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। একটু শুষ্ক শুষ্ক মনে হচ্ছে, তাই আরও কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি। অবশ্যই সরিষার তেল, যেহেতু এটা পাতায় মুড়ে নেব, তাই একটু তেলের পরিমাণটা একটু বেশি থাকতে হবে। বন্ধুরা, এবার যে শাকটা ধুয়ে নিয়েছিলাম প্রথম দিকে, সেই শাকটা একদম ফুটন্ত গরম জল ফ্লাক্সে ভরা ছিল, সেটা দিয়ে 2 মিনিটের জন্য ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নেওয়ার পরে শাকটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। নরম হয়ে যাওয়ার পরে এটা কিন্তু আমার রোল করতে খুবই সুবিধা হবে। এবার দেখো কি করে আমি এটাকে প্রসেসিং করছি। ভাপিয়ে নেওয়া পাতা থেকে হালকা হাতে চাপ দিয়ে দিয়ে জলটা ফেলে দেব। এবার ডিমের ভিতরে আরও একটু মশলা অ্যাড করছি, সামান্য গরম মশলার গুঁড়ো। একটু লবণ কম মনে হচ্ছিল, তাই আরও একটু লবণও অ্যাড করে দিচ্ছি সাথে। ভালো করে নেড়েচেড়ে হালকা হাতে মিশিয়ে নেব, যাতে ডিমের দলাগুলো ভেঙে না যায়। এবার দেখে নেওয়ার পালা বন্ধুরা, কিভাবে করছি দেখে নাও। প্রসেসিংটা খুবই ইজি, দেখলেই বুঝতে পারবে কিভাবে পাতাগুলো সাজাচ্ছি আর কিভাবে মুড়ে দিচ্ছি। এবার দেখো, ভালো করে মিক্স করার পরে আমি ভিতরের যে পুরটা সেটা এই নরম পাতার উপর বিছিয়ে দিয়েছি। পাতাগুলো কিভাবে দিয়েছি দেখো, একটা প্রথমে বিছিয়ে দিয়ে তারপর অপোজিটে আরেকটা দিয়েছি, তারপর মাঝখানে আরেকটা দিয়ে এভাবে আমি সেট করে, যাতে করে পুরটা বের না হয়ে যায় সেইভাবে করে নিয়েছি। আর একটা টুথপিক 2 ভাগ করে নিয়েছি, যাতে করে ভাজার সময় এটা খুলে না যায়। সেই জন্য টুথপিকটাকে দুপাশে কিন্তু সুন্দর করে ভিতরে গেঁথে দিয়েছি, যাতে করে পাতাগুলো আটকে থাকে। এবার নেক্সট আরেকটা করে দেখাচ্ছি, সেটাও দেখো একইভাবে ওরকম করে ডাটা সহই আমি ভেঙে বসিয়ে দিচ্ছি। যেহেতু কচি ডাটা, সমস্যা হবে না, ভালোই লাগে খেতে। আর যখন খাবো তখন তো পাতা সহ আর ভিতরে ডিম সহ একসঙ্গেই খাওয়া হবে। এইভাবে দুপাশ থেকে গেঁথে আমি সমস্ত বলি কেন, এখানে আমি মাত্র 3টা করেছি, 3টা পুর ভরা
পাতা রেডি করেছি। এবার দেখো একটা বেটার তৈরি করব। বেটার বলতে লবণ জল। তার সঙ্গে সামান্য হলুদ মিক্স করে দিচ্ছি, যাতে করে উপরের কালারটাও ভালো আসে, প্লাস তার সঙ্গে পাতার উপরে যে লবণ ছিল না সেই লবণটা পাতাতে কিছুটা আসবে এবং ভাল লাগবে খেতে। এই লবণ আর হলুদ মেশানো জলে আমি পাতাটাকে সামান্য ডুবিয়ে নেব। আর কড়াইতে কিন্তু বা ফ্রাই প্যানে খুবই হালকা পরিমাণ তেল দিব, খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। হালকা তেলে এটা ভেজে নিতে হবে। এবার নিচে যেহেতু হলুদ আর লবণের জল আছে, তাই উপর দিকেও হলুদ আর লবণের জল ছিটিয়ে দেব। 3-4 মিনিট ধরে মনে করো লো ফ্লেমে এটাকে ভেজে নেব। উল্টানোর সময় আমাকে কিন্তু একটু কৌশলে খুন্তি দিয়ে এক পাশ চেপে ধরে পরে টুথপিকগুলা তুলে ফেলতে হবে। টান দিতে গেলে টুথপিকের সঙ্গে পাতা উঠে আসার সম্ভাবনা থাকতে পারে, তাই খুন্তি দিয়ে চেপে রেখে তারপরে কিন্তু এটা উল্টাতে হবে। বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত শুধু দেখেই যাচ্ছে, আগেও দেখেছে, পরেও দেখেছে, এখনও দেখছে, সাবস্ক্রাইব করবো না তো করবো না, এ ধরনের মানসিকতা নিয়ে দেখছো, তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ঠিক আছে বন্ধুরা, অলরেডি এর মধ্যে আমার কিন্তু রেসিপিটা তৈরি হয়ে গেছে। সুস্বাদু একটি ডিম দিয়ে অসাধারণ একটি রেসিপি, ডিম পাতুরি। ঠিক আছে, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত ছিল। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো তোমাদের কাছে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থেকো সবাই, টাটা।